চাচা, আপনার গাছ অনুযায়ী মোটামুটি 50,000 টাকা আসতেছে। এই যে বায়না আপনাকে 10,000 দিলাম। বড়বা, আপনি আমার গাছগুলো বিক্রি করতেছেন কেন? তোর গাছ মানে? এই সব গাছ আমি নিজের হাতে লাগাইছি। বড়বা, আপনি কি কন? এই গাছ আপনার মানে? আব্বা মারা যাওয়ার পর এই জায়গার এই গাছ তো আমার দখলে আছে। আরে তুই অত কিছু জানিস না, এই গাছ আমি লাগিয়েছিলাম, আর তুই তখন অনেক ছোট ছিলি। আর এই জমির মালিকও আমি। বড়বা, আপনি তো আমাদের সব জায়গা জমি দখল করে নিছেন। এইটুকু ছিল, এটাও ছেড়ে কথা বললেন না। আরে এই গাছ কি আমি এমনি এমনি নিচ্ছি নাকি? এই যে সাক্ষী আছে, শোন, এই গাছ আমি লাগিয়েছিলাম। শোন শোন। হ্যাঁ ছোট ভাই, আমি নিজের চোখে দেখছি এই গাছ এই চাচা লাগাইছিল। বড়বা, আপনার মিথ্যার কাছে আগেও জায়গা পাইনি, আমি জানি এখনো পাবো না। চাচা, আমি গেলাম। আর আজকে তো সময় নেই, কালকে আমরা গাছ কেটে নিয়ে যাবো। আচ্ছা। বড়বা, আমি ছিলাম আপনার একমাত্র ভাতিজা, আর আমি ছিলাম এতিম। আমার সম্পদ হেফাজতের দায়িত্ব ছিল আপনার, তা না করে আপনি জবরদখল করছেন। বড়বা, এরপর হয়তো বা আমার এখানে থাকা হবে না। আর একটা কথা বলে যায়, এতিমের হক মেরে কেউ কখনো ভালো থাকতে পারেন নাই, আর আপনিও পারবেন না। বড়বা, একদিন আসবে যেদিন আপনি আমাকে কিছু বলতে চাইবেন, কিন্তু সেই দিন আপনি কিছু বলতে চাইলেও আর বলতে পারবেন না। আব্বা, আমরা কি ওর কাছ থেকে হাজির শোনার জন্য এখানে আসি নাকি? তুই এক্ষুনি রেখে ছেড়ে চলে যা। স্যার, স্যার কিছু ভিক্ষা দেন স্যার, আমার বাবা খুবই অসুস্থ। কিরে ভাই, তুই ভিক্ষা করতেছিস? কিরে, কিছু বলিস না কেন? আর বড়ব্বা কই? ভাই, ভাই আব্বার প্যারালাইজ হয়েছে ভাই। ভাই আব্বা খুব অসুস্থ ভাই। বলিস কি তুই? বড়ব্বা কই? ওই যে আব্বা। বড়ব্বা, এই কি তোমার অবস্থা? বড় ভাই, তোর অভিশাপে আজকে আমাদের এই পরিণতি। চল ভাই, বড়ব্বার চিকিৎসা করাবো আমি, চলো। মনে রাখবেন, এতিমের হক মেরে খেয়ে জীবনে কেউ কখনো সুখী হতে পারে না। তাই এতিমের হক বুঝিয়ে দিন। ধন্যবাদ।